এই শীতে পরিবার নিয়ে আলিপুর চিড়িয়াখানায় আসবেন পরিকল্পনা রয়েছে, তারা দেখুন এই ভিডিও। স্বাগত বন্ধুরা লেজি গাইডের নতুন একটা ভিডিওতে। নভেম্বর পড়ে গেছে এবং হালকা হালকা শীতের আমেজ এসে, যদিও বলতে গেলে শীত কিন্তু অনেকটাই লেটে ঢুকেছে, এখনও শীত সেইভাবে পড়েনি, কিন্তু আমি হুডি পরে নিয়েছি কারণ অনেকটাই সকালে এসেছি। দেখতে পাচ্ছ আলিপুর জুয়ের কিন্তু এখনও গেট খোলেনি, পূজা শেষ হয়েছে, এখন পরীক্ষা চলবে স্কুলগুলোতে। স্কুলের পরীক্ষার পরে কিন্তু একটা লম্বা ছুটি থাকে, ছুটির পরে এই শীতের সময় সবাই কিন্তু চাই ফ্যামিলি নিয়ে একটা বেস্ট ট্যুরের জায়গা, ঘুরতে যাওয়ার জায়গা। আর কলকাতার মধ্যে সবথেকে ঘুরতে যাওয়ার ফ্যামিলি নিয়ে বেস্ট জায়গা হলো আলিপুর জু। এই আলিপুর জুতে চলে এসেছি, সম্পূর্ণ ভিডিও কিন্তু তোমাদেরকে দেখতে হবে, সম্পূর্ণ আপডেট দেবো, কীভাবে আসবে, কীভাবে টিকিট কীভাবে কাটবে, সব কিছু আপডেট কিন্তু দেবো। তো চলো ভিডিওটা দেখতে দাও। এই হলো আলিপুর জুয়ের গেট, যেটার গেট কিন্তু এখনও খোলেনি। আর টিকিট তোমরা অনলাইন চাইলেও কাটতে পারো, এখানে অফলাইনে এসেও কাটতে পারো। এখানে অনলাইনে যে কাটার ব্যবস্থা সেটা হলো স্ক্যান, এই স্ক্যানটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এখান থেকে কিন্তু কাটতে পারো। এই হলো চিড়িয়াখানার গেট, আর চিড়িয়াখানা গেটের সামনেই দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড রয়েছে। বাস স্ট্যান্ড মানে 230 বাস নাম্বার, এটা দেখতে পাচ্ছ। শিয়ালদা থেকে তোমরা কিন্তু ডাইরেক্ট এই বাসে করে একদম চিড়িয়াখানার সামনে চলে আসতে পারো। অনেকগুলো বাস নাম্বার রয়েছে, যেমন বাসন্তী থেকে একটা বাস আসে, সেই সাদা বাস দেখতে পাচ্ছ। 260 নাম্বার একটা বাস আছে, মানে অসংখ্য বাস রয়েছে, যেটা তোমরা কিন্তু আলিপুরগামী সেই বাস ধরে কিন্তু চলে আসতে পারো এই চিড়িয়াখানার সামনে। শিয়ালদা থেকে এই চিড়িয়াখানা পর্যন্ত কিন্তু বাসের ভাড়া ওই 15 টাকা নেয়। এখানে চিড়িয়াখানা ওপেনিংয়ের টাইমিংটা যদি তোমাদেরকে দেখায়, এখানে কিন্তু সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং টিকিট বিক্রি বন্ধ হওয়ার সময় কিন্তু 4:30 পর্যন্ত, ঠিক আছে। ওই 2 বছর থেকে 5 বছর পর্যন্ত 20 টাকা এবং অ্যাডাল্টদের 50 টাকা। এন্ট্রি করে গেছি, ঢোকার মুখে কিন্তু এরকম একটা ম্যাপ রয়েছে, সেটা কিন্তু তোমরা ফটো তুলে নেবে যারা আসবে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে কোন জায়গায় কী আছে সেটা দেখার জন্য। আর এখানেও কিন্তু দিক নির্দেশ দেওয়া রয়েছে কোথায় কী রয়েছে, এটা কিন্তু তোমরা অবশ্যই ঢোকার মুখে স্ক্রিনশট নিয়ে নেবে। চিড়িয়াখানায় ঢুকে সবার প্রথম যার সাথে দেখা সেটা হলো এই ভদ্রলোক। আর এই ভদ্রলোক কিন্তু প্রচুর এন্টারটেনমেন্ট করে থাকে এই চিড়িয়াখানায় যত মানুষজন আসে, ঠিক আছে। এই ভদ্রলোক কিন্তু প্রচুর এন্টারটেনমেন্ট করে থাকে। পিছনে কিন্তু আরেক ভদ্রলোক আসছে, দেখুন। হ্যাঁ, একদম সেরা আকর্ষণ। এখনও যদিও মানে সকালবেলা তো, তাই ওরা সেইভাবে গরম হয়নি, ঠিক আছে। তোমাদের কিছু পাখি দেখায়, এই হলো এখানে এখানে কালার ফোকাস হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেকগুলো কালার রয়েছে, ঠিক আছে, বেশ ভালো ভালো কালার রয়েছে। দেখো পাখির ঘরে কিন্তু অনেকগুলো কালেকশান এবারে আমি নতুন দেখছি, ঠিক আছে। ও, এবারে কিন্তু অনেকগুলো পাখি নতুন দেখছি। তা নেক্সট চলে এসেছি আমি মামার কাছে, বাঘ মামার কাছে। এই যে বাঘ মামা ঘুরছে, বাঘ মামার অত্যন্ত বয়স হয়ে গেছে, যা দেখেই বোঝা যাচ্ছে। এই হলো বাঘ মামার ঘর, ওই শুরু হয়েছে ওর জার্নি। এখন সারাদিন এভাবেই রাউন্ড দিতে থাকবে, আর চিড়িয়াখানায় যত মানুষ আসবে সকলকে কিন্তু এন্টারটেনমেন্ট করতে থাকবে। একটু কাছে আয় বাবা। এই হলো আমাদের বাঘ মামা। বাঘ মামার অনেক বয়স হয়েছে, যথেষ্ট বয়স হয়েছে, ঠিক আছে। বাঘের বয়স হলে কী হবে, বাঘ বাঘই। সেই টেম্পারেচার নিয়ে ঘুরছে। 2025-এর শেষে এবং 2026-এর শুরুতে যারা যারা আসবে তারা কিন্তু এইসবগুলো দেখতে পাবে। সেই জন্য ভিডিওটা দেখো, তোমরা যারা আসবে তারা কি কি দেখতে পাবে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাবো, তোমরা কি কি আসলে এখানে দেখতে পাবে। চিড়িয়াখানার মধ্যে একমাত্র প্রাণী যারা কিন্তু খোলা আকাশে রয়েছে, বাদুড়। হ্যাঁ, একদম আজাদিভাবে রয়েছে।
চিড়িয়াখানার মধ্যে একমাত্র প্রাণী যারা কিন্তু খোলা আকাশের মধ্যে রয়েছে, কোনো বন্ধ ঘরে নেই। এই যে এসে গেছি জিরাফ মামার কাছে। এই যে একদম দাঁড়িয়ে রয়েছে, দেখো জিরাফ মামা কিন্তু একটা বাচ্চা মনে হয়। এই যে একদম দেখো জিরাফ মামার কাছাকাছি চলে এসেছি। হাই, ভালো আছিস? কি করছিস মামা? ও, ঘাটটা কিভাবে ঘোরালো। এ কিরে, কেমন আছিস? একদম নিচু হয়েছে, দেখো নিচে থেকে পাতা তুলে খাচ্ছে, তো পা দুটোকে একদম ফাঁক করে দিতে হচ্ছে, মানে নিচে মানে নিচু হতেই পারছে না, এতটা উঁচু। দেখালাম টাইগার, এবার দেখো লায়ন, সিংহ মামা, অরিজিনাল যে মামা। জানি না আর গর্জনের আওয়াজটা শুনতে পাবে কিনা, ভিতর থেকে কিন্তু গর্জন করছে, ঠিক আছে? ওই যে ওই যে ভিতরে লাইন নাড়াচ্ছে, দেখা যাচ্ছে ভিতরে ভিতরে। কি সুন্দর বানিয়েছে রে তোকে। এর নাম হলো রিথর্ড হর্নিবল। ভাই একবার ভালো করে লুকটা দে। চলো, অনেকদিন পরে টিয়া পাখি দেখলাম। আগে দেখা যেত, এখন কিন্তু টিয়া পাখি দেখাই যায় না বললে চলে। বেশ ভালো লাগলো টিয়া পাখি দেখে। এখানে রয়েছে জলহস্তি, রয়েছে নেকড়ে বাঘ। এখানে কিন্তু আরো একটা বাঘ রয়েছে, বেঙ্গল টাইগার এটা। এখানে রয়েছে সাদা বাঘ, ঠিক আছে? বাঘগুলো মনে হয় খাওয়া দাওয়া পায়নি, রোগা হয়ে গেছে। ঢুকে পড়িস না। এই মামা, গুড মর্নিং। ওঠ, ক্যামেরায় আসছে না, ঘুমাচ্ছে। ওখানে আরেকজন আছে, সেও ঘুমাচ্ছে মশাই। এই এর ঘুম আর শেষ হচ্ছে না। ওঠ ওঠ। এইসব জায়গা দেখছো কাজ চলছে, এখনো কিন্তু কাজ চলছে, এগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। এখানে নতুন কিছু অ্যাড হবে হয়তো। চিতা, এটা হলো একদম নভেম্বরের শুরু, তো এখন হচ্ছে বেশ কিছু জায়গায় কাজ চলছে, ঠিক আছে? এই ডিসেম্বরের একদম মানে শেষাগত দিকে কিন্তু এই ফুল কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যেসব জায়গায় মানে গতবারে যেগুলো দেখেছিলাম সেগুলো কিন্তু এবারে দেখতে পাচ্ছি না অনেকগুলোই। যেমন এদিকে ওই যে হাইনা বিড়াল টিড়াল এসব অনেক কিছু থাকে, সেগুলো রেনোভেশনের কাজ চলছে, নতুন করে আবার মানে যে ঘেরার কাজ চলছে সেটা। আর এটা হলো সরীসৃপ ভবন। তো মোটামুটি এখানে অনেক ধরনের সাপ দেখা যায় আর কি। স্কুলের প্রচুর বাচ্চা কাচ্চারা স্কুল থেকে আসে। এই হলো সরীসৃপ ভবন। দেখো সরীসৃপ ভবনেও কিন্তু কিছু নেই, এখানে কিন্তু খালি রয়েছে। গতবারে কিন্তু এখানে প্রচুর সাপ দেখেছিলাম, এখানেও দেখতে পাচ্ছি না, খালি। এটাও খালি রয়েছে। ছোট সাইজ।
এই সাপটা শুয়ে আছে দেখো, যেন মরে শুয়ে আছে, গাল হাঁ করে। চাউমিনের মতন শুয়ে আছে সাপ, পুরো চাউমিনের মতন শুয়ে আছে। আর মুখগুলো দেখো। এখানে হরিণ, মানে হরিণ, বিড়াল, শিয়াল কত তোমাদেরকে দেখাবো। মেন জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যেগুলো কিন্তু রয়েছে সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং বেশ কিছু জিনিস নেই যেগুলো আমরা গতবারে দেখেছিলাম, সেটা কিন্তু এবারে দেখতে পাচ্ছি না। হয়তো ডিসেম্বরের কাছাকাছি গিয়ে, সবে নভেম্বরের শুরু, ডিসেম্বরের কাছাকাছি গিয়ে সেগুলো অ্যাড হয়ে যাবে। তো দেখা যাক আর কি কি দেখাতে পারি তোমাদেরকে। কি ব্ল্যাঙ্কেট পরে আছে নাকি গায়েতে? কি পড়ে রে আমার থেকে লম্বা দেখো এই চুলা করে দিতাম দিয়া। এখানে রয়েছে কালো ভাল্লুক, ভিতরে রয়েছে, বাইরে নেই, গেট এখনো খোলেনি। আচ্ছা, কচ্ছপটা এখানে চলে এসছে, কথাও কলি এর নাম। সাইজটা দেখো, আমি গত দুবার এসে এই কচ্ছপটা দেখতে পাইনি। না, আগ সামনের বার হয়তো দেখতে পেয়েছিলাম, আবার দেখে মুখ ঢুকিয়ে নিচ্ছে। ওই যে হ্যাঁ, জেব্রার কাণ্ড দেখো কি করছে, ও খেলা দেখাচ্ছে। ওয়াও, আর একবার দেখা, আর একবার দেখা। হ্যাঁ, এই তো, এই তো, আর একবার হবে। হ্যাঁ, হোক, দারুণ। হ্যাঁ, পয়সা বসুল। এখন চলে এসেছি চিড়িয়াখানা সব থেকে বেশি আকর্ষণ, যে এই ভদ্রলোকের সাথে দেখা করব। এই ভদ্রলোকের চিড়িয়াখানায় এলে ভদ্রলোকের সাথে না দেখা করলে পুরোপুরি ফাঁকা। তো বাবু কি ভিতরে আছেন? বাবু, গেট তো ওপেন আছে, কাউকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে নেই। এই মানুষটার সাথে দেখা হলো না। চিড়িয়াখানায় এলে এই মানুষটার সাথে না দেখা করলে না ঠিক পয়সাটা ওসুল হয় না। তো মানুষটা নেই ওখানে, মানুষ বলছি আমি। আমি আবারও ফেরার পথে কিন্তু এই ভদ্রলোকেদের সাথে দেখা করতে এলাম। ভদ্রলোকেরা ওদিকে একজন বসে রয়েছে, ওদিকে একজন বসে রয়েছে। এদের কীর্তিটা তোমাদেরকে দেখায়। এই যে আমাকে দেখা মাত্র ওদিকে চলে গেল, এ মশাই আবার মুখ ঘুরিয়ে নিল ওদিকে। এই যে কি বলবো, এতদিন পরে দেখা করতে এলাম এদের সাথে, মানে কোনো রকম পাত্তাই দিচ্ছে না, যে যার মতন। আমি যতবারই এসেছি, আমি 3বার এলাম, 3বারই পালিয়ে গেল আমাকে দেখেই। আমি দূর থেকে দেখছি আছে এখানে, আবার আসছি, আবার চলে যাচ্ছে। মানে চেনাশোনা তো, ওই জন্য মানে কি বলবো এদেরকে, ভাই দেখা করে যা, আর আসবো না। কি বলবো, কিছু বলার নেই। না আমি দেখতে পেলাম, মানে আমি তো দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাতে পারছি না, এটাই হচ্ছে সমস্যা। দেখা যাক, আমি একটু ওয়েট করি, ওদের যদি আসে তাহলে তোমাদেরকে দেখাবো। বাবু অফ ক্যামেরায় প্রচুর খেলা দেখাচ্ছে, ঠিক আছে? বাবু অফ ক্যামেরায় প্রচুর খেলা দেখাচ্ছে, আবার গাছের আড়ালে চলে গেল। ওই যে এই যে এই যে ওই দেখো, ওই দেখো। তুমি বাঘ দেখেছো? হ্যাঁ, বাঘ দেখেছো? এখন ঠিক মতো কথা বলতে না, ঠিক আছে? যাই হোক, কত বাচ্চা কাচ্চা দেখছো। এটা কোনো মাদ্রাসা থেকে এসছে, মাদ্রাসা, স্কুল, সমস্ত জায়গা থেকে কিন্তু এরকম নিয়ে আসে বছরের শেষে। বাবুর সাথে একটুখানি দেখালাম, একটুখানি ক্লিপ নিলাম, তোমাদেরকে দেখালাম। আরও একটা জিনিস তোমরা মনে রাখবে, এখানে কিন্তু বাইরের ফুড অ্যালাউ আছে, তোমরা কিন্তু বাইরের খাবার দাবার নিয়ে আসতে পারো এর ভিতরে। তোমাদেরকে এবার ইনফরমেশনটা দিয়ে দিই, শিয়ালদা থেকে তোমরা 230, 260 এবং 24D যে বাসন্তী থেকে যে বাসটা আসে, সেই বাস ধরে কিন্তু শিয়ালদা থেকে ডাইরেক্ট তোমরা আলিপুর যে চিড়িয়াখানা, সেই চিড়িয়াখানার সামনেই তোমাদেরকে নামিয়ে দেবে। 15 টাকা ভাড়া নেবে এবং এখানের
মানে 5 বছরের ঊর্ধ্বে মানে অ্যাডাল্ট যারা রয়েছে তাদের জন্য 50 টাকার টিকিট রয়েছে, এবং 2 বছর থেকে 5 বছর পর্যন্ত কিন্তু 20 টাকার টিকিট রয়েছে। আর এখানের ওপেনিং টাইমিং হচ্ছে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, 4:30 পর্যন্ত টিকিট দেয়। সপ্তাহে সারাদিন খোলা থাকে, বৃহস্পতিবার বন্ধ থাকে। তবে আমি জানি না যে এই নভেম্বর ডিসেম্বর এই মাসে কি টাইমিং রয়েছে, সেটা আমার জানা নেই, আর বোর্ডও দেখলাম দেওয়া নেই। তো বৃহস্পতিবারটা বাদ দিয়ে তোমরা দেখতে পারো। চলে এসেছি হাতির কাছে। এই যে হাতি, প্রচণ্ড ময়লা, প্রচণ্ড নোংরা হয়ে আছে। ওদিকে রয়েছে, ওর সাইজটা বেশ বড় সাইজে, ও বেশ বড় এবং মোটামুটি আছে আর কি। বিষয়টা হলো প্রচুর নোংরা। এই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খুলছে, ঠিক আছে। আর ওই হলো ওদের থাকার ঘর, বাসস্থান আর কি। আর এ হচ্ছে ঘাস খাচ্ছে। হাতি মেরে সাথী। হাতির সাথে সাথে কিন্তু বগও রয়েছে, দেখতে পাচ্ছ। দুজনে কিন্তু একসাথেই রয়েছে মেলামেশা করে। হাতির ঘাস খাওয়ার কৌশলটা খালি দেখো। ঘাস ছিঁড়েছে এবং ঘাসেতে যে মাটিগুলো লেগে রয়েছে সেগুলো কিন্তু ওখানে ঝাড়া মেরে পরিষ্কার করলো, করে তবে সে কিন্তু আবার মুখে দিল। সত্যি প্রাণীরা পুরো মানুষের মতন সব কিছু। তাদের ঘাসগুলোতে যথেষ্ট, এই যে আমাদের এই দেখছো ঘাস তুলছে, এগুলোতে বেশ তো মাটি লেগে রয়েছে, সেগুলো কিন্তু আবার পরিষ্কার করে নিয়ে খাচ্ছে। সেই দেখো, পেছনেই রয়েছে হাতি। আর এখান থেকেই আজকে ছোট্ট ভিডিওটা শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, শেয়ার করে দিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, লেজিগেটের সাথে থাকুন, লেজিগেটের সাথে দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।